সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে বিষয় তা হলো যে স্বর্গ এবং পৃথিবীতে সদাপ্রভুই তিনি ঈশ্বর, তিনি ছাড়া অন্য কেহ নাই। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন এই সময় ঈশ্বর বাক্য শুনি। দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 39 পদ। অতএব অদ্য জ্ঞাত হও, মনে রাখো যে উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে সদাপ্রভু ঈশ্বর, অন্য কেহ নাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের আমাদের প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ। আরেকটিবার এই সুন্দর সকাল, সুন্দর সময় তুমি দিয়েছো এবং তোমার মধুর বাণী শোনার সুযোগ করে দিয়েছো। পিতাগো, তোমাকে ধন্যবাদ দিই। অনেক সন্তানেরা আছে প্রভুগো, যারা এখনও প্রভু তোমার বাণী শোনার সুযোগ পায়নি, কিন্তু প্রভুগো তুমি যে আমাদেরকে দয়া করেছো, করুণা করেছো, তোমাকে ধন্যবাদ দিই পিতা। এবং প্রার্থনা করি এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো পিতাগো। এবং প্রভু আমাদের সমস্ত ভার তোমার হস্তে দিই, তোমার পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে আমাদেরকে তিনি বলেন যে তোমরা জ্ঞাত হও, অর্থাৎ তোমরা জানো। আজ তোমরা জানো। অতএব অদ্য জ্ঞাত হও বলতে আজ তোমরা জানো এবং মনে রাখো। শুধু জানা নয়, কিন্তু আমাদের জন্য আমরা সেটা মনে রাখতে পারি, সেটা আমরা মনে রাখতে পারি। শুধু আমাদের জানাটাই কাজ নয়, কিন্তু আমরা তা মনে রেখে, আমরা সেই মনে রাখাটা হলো আমরা জেনে তা ধরে রাখি। মনে রাখা মানে আমরা যেন জ্ঞাত হই, আমরা জানি এবং তা ধরে রাখি আমাদের জীবনে, সেইটা আমরা যেন ধরে রাখি। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। মনে রাখা মানে ভুলে না যাই। মনে রাখা মানে হলো আমরা আমাদের জীবনে পিতা ঈশ্বর যেই বিষয়টি আজকে বলতে চাই তা যেন আমরা ধরে রাখি। এই দুইটি বিষয় আমরা মনে রাখি। এবং বলছে উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে সদাপ্রভু ঈশ্বর। এই উপরিস্থ স্বর্গ, উপর মানে হলো স্বর্গ, এবং নিচস্থ যে পৃথিবীতে আমরা বাস করছি সদাপ্রভুই তিনিই হলেন কিন্তু ঈশ্বর, অন্য কেউ আর নয়। কেন তিনি ঈশ্বর? কারণ সদাপ্রভু স্বর্গ পৃথিবী তিনি সমস্তই সৃষ্টিকারী ঈশ্বর, হালেলুয়া। এবং সেই সদাপ্রভু কতটা আমরা দেখি যে সত্য, সেই সদাপ্রভু তিনি প্রভু যীশু খ্রিস্টকে তিনি বলছেন স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তিনি দিয়েছেন। তা থেকে আমরা বুঝতে পারি যে এই স্বর্গ এবং পৃথিবী সদাপ্রভুই ঈশ্বর, তিনি ব্যতীত আর কেহ নাই। যদি আমরা মথি 28 অধ্যায় 18 পদে আমরা পাঠ করি, সেখানে প্রভু যীশু বলছেন যে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি বলতে চান স্বর্গ এবং পৃথিবীর সমস্ত যে কর্তৃত্ব, অধিকার, ক্ষমতা প্রভু যীশুকে দান করা হয়েছে, হালেলুয়া। তা থেকে আমরা ভালোভাবে বুঝতে পারি যে এই স্বর্গ এবং পৃথিবীর বিষয় যখন আমরা চিন্তা করি, আমরা ভাবি, এই স্বর্গ এবং পৃথিবীতে কিন্তু সদাপ্রভুই তিনিই কিন্তু ঈশ্বর, তিনি কিন্তু ঈশ্বর। এবং যে বিষয়ে আমরা মনে রাখি যে সদাপ্রভু তিনি যে ঈশ্বর, তিনি কিন্তু সমস্ত কিছু তিনি তা প্রদর্শিত করেন। যদি আমরা দ্বিতীয় বিবরণী 4 অধ্যায় 25 পদ পাঠ করি, সেখানে আমরা দেখব সদাপ্রভুই ঈশ্বর, তিনি ব্যতীত আর কেহ নাই। ইহা যেন তুমি জ্ঞাত হও, তোর নিমিত্তে ওই সকল তোমাকেই প্রদর্শিত হইল, আমেন, হালেলুয়া। অর্থাৎ আজকে আমরা মনে রাখি পিতা ঈশ্বর তিনি যে স্বর্গ এবং পৃথিবীর ঈশ্বর, তা কিন্তু পিতা ঈশ্বর তিনি আপনাকে তা তিনি জানান দেবেন। কিভাবে তিনি জানান দেবেন? বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে তিনি তা আপনাকে বুঝতে সাহায্য করবেন যে এই স্বর্গ এবং পৃথিবীর কর্তৃত্বকারী কিন্তু সদাপ্রভুই, ক্ষমতাধারী কিন্তু সদাপ্রভুই, অধিকার প্রাপ্ত তিনি হলেন কিন্তু সদাপ্রভু, এবং সৃষ্টিকারী তিনি হলেন সদাপ্রভু, হালেলুয়া। সে বিষয় আমরা যখন প্রভুতে থাকবো আমরা তা বুঝতে পারবো। এবং আরেকটা বিষয় যদি আমরা দেখি যে যিহোশু তার 2 অধ্যায় 11 পদে, আর সেখানে লেখা আছে আর শুনিবা মাত্র আমাদের হৃদয় গুলিয়ে গেল, তোমাদের হেতু কাহারও মনে সাহস রহিল না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু
উপরিস্থ স্বর্গের নিচস্থ পৃথিবীতে ঈশ্বর। আমেন, হালেলুয়া। অর্থাৎ যখন আমরা বুঝতে পারবো যে আমাদের ঈশ্বর তিনি স্বর্গে এবং নিচস্থ পৃথিবীতে তিনি ঈশ্বর, কখন? যখন আমরা সদাপ্রভুর সম্মুখে আসি, যখন আমরা তার কথা শুনি আমাদের হৃদয় গুলিয়া গেল, অর্থাৎ পরিবর্তন হয়ে গেল। যখন আমরা সদাপ্রভুর সম্মুখে আমরা আসবো, তখন আমাদের হৃদয় পরিবর্তন হয়। যখন আমাদের হৃদয় পরিবর্তন হয়, তখন কিন্তু আমরা স্বীকার করতে বাধ্য হই যে সদাপ্রভু তিনি উপরিস্থ স্বর্গে এবং নিচস্থ পৃথিবীতে তিনি ঈশ্বর। হালেলুয়া। তাই আমাদেরকে যদি আত্মিকভাবে আমাদের বুঝতে হয় এবং ঈশ্বর তিনি যে আমাদের সঙ্গে কথা বলবেন, এই সমস্ত কিছু যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদেরকে করতে হবে? সদাপ্রভুর সম্মুখে আসতে হবে। তার কথা সকল, হৃদয় বাণী সকল, তার জীবন বাণী সকল যখন আমরা শুনব, তখন আমাদের হৃদয় পরিবর্তন হয় এবং তখন আমরা আত্মিকভাবে বুঝতে পারি তিনি স্বর্গে এবং পৃথিবীতে তিনি ঈশ্বর। যদি আমরা দেখি দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় 6 পদ, সেইখানে আমরা দেখতে পারি বিদেশে তিনি বললেন, আর কহিলেন, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নহ? তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্তা নহ? আর শক্তি ও পরাক্রম তোমারই হস্তে, তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতাশ্বর তিনি, তাকে যদি আমরা দেখি একটি প্রশ্ন করা হয় যে, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, আমাদের যিনি সৃষ্টি করেছেন সেই সদাপ্রভু তিনি আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বর। তিনি তাই সেই ঈশ্বরকে বলছে, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নহ? এবং তুমি কি সমস্ত যে রাজ্য আছে, যে দেশ আছে, তার কর্তা তুমি কি নও? সে বিষয় প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ সদাপ্রভু তিনি স্বর্গস্থ ঈশ্বর, সদাপ্রভু তিনি সমস্ত রাজ্য, সমস্ত দেশ তার আসল কর্তা, অর্থাৎ স্বর্গ এবং পৃথিবীর ঈশ্বর তিনি হলেন সদাপ্রভু। আর বলছে, শক্তি এবং পরাক্রম তোমারই হস্তে, সমস্ত শক্তি এবং পরাক্রম যা কিছু আছে সদাপ্রভুরই হস্তে আছে, তাহার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই। হালেলুয়া। কারণ তিনি হলেন প্রকৃত ঈশ্বর, তিনি হলেন স্বর্গ এবং পৃথিবীর ঈশ্বর, তার বিপক্ষে কেউ দাঁড়াতে পারবে না, কারণ সদাপ্রভুর সমস্ত কিছুই তার হস্তে সৃষ্টি। হালেলুয়া। তাই আমরা এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সদাপ্রভু তিনি আমাদের স্বর্গ এবং পৃথিবীর ঈশ্বর। এবং শেষে যদি আমরা দেখি গীত সংহিতা 135 তার 6-7 পদে, সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন, আকাশে পৃথিবীতে সমুদ্র সমূহে ও সমস্ত জলধির মধ্যে করিয়াছেন। তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা বুঝতে পারি আমাদের ঈশ্বর তিনি যাহা ইচ্ছা তিনি তাহাই করিয়াছেন। স্বর্গ এবং পৃথিবীর যে তিনি ঈশ্বর, তা আমরা বাক্যের মধ্য দিয়ে আমরা বুঝি যে সদাপ্রভু যাহা ইচ্ছা তাহাই করিয়াছেন, আকাশে এবং পৃথিবীতে, সমুদ্রে সমূহে ও সমস্ত জলধির মধ্যে করিয়াছেন, এবং পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন। যে বাষ্প আমরা দেখি পৃথিবীর প্রান্ত হইতে সদাপ্রভু তিনিই উত্থাপন করেন, বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন তিনিই করেন। হালেলুয়া। এবং বলছে, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। যে বায়ু, যে বাতাস আমরা দেখি ঈশ্বর তিনি তা সৃষ্টিকারী। হালেলুয়া। যা আমরা দেখতে পাচ্ছি না সে বায়ু, আমরা বুঝতে পারি সেই বায়ু সদাপ্রভু তারই পরিচালনাতে সমস্ত কিছু সেই বায়ু বাহিত হয়। হালেলুয়া। তাই আসুন যে স্বর্গস্থ, উপরের স্বর্গে এবং নিচস্থ এই পৃথিবীতে সদাপ্রভু ঈশ্বর, অন্য কেহ নাই। আসুন সেই সদাপ্রভুর চরণতলে তার মহিমা, তার কীর্তন, তার প্রশংসা, তার ধন্যবাদ আরেকটি বার আমরা আমাদের সত্য এবং হৃদয় দিয়ে আমরা দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।